হ্যালো গাইস, আজকে দেখো সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি দিদি চলে এসেছে। তারপরে তো আমি প্রত্যেক দিনের মতো বিটের জুস নিয়ে বসে পড়েছি। তারপরে আজকে মা করেছিল এখানে পরোটা আর পায়েস। তো পরোটা পায়েসটাকে নিয়ে খাচ্ছিলাম। তারপরে দেখো চুটকি মেরে বিছানাটাকে গুছিয়ে নিব দিয়ে আমার হাতে দেখো একটা মশা বসেছে। আমি মশাটাকে বললাম, তো এখন আমার রক্তটা খেয়ে না, একটু পরে তোকে মেরে দেবো। দিয়ে মাথাটাকে মেরেও দিয়েছি। তারপরে বসে বসে ভাবছিলাম যে কি করা যায়, দিয়ে দেখছি যে নেল পলিশ একটা পড়ে আছে। তো ওটাই হচ্ছে একটু পরে নিলাম নেল পলিশটা। আমি অতটা ভালো নেল পলিশ পরতে পারি না, আর পরিও না, কারণ হাতে নেলস আমি বেশি রাখি না। তো যখন খুব বোরিং লাগে, মানে কিছু করার থাকে না, তখনই আমি নেল পলিশ পরি, নাহলে আমি নেল পলিশ পরি না। দিয়ে দেখো দিদি এখানে কি কি মেকআপ এনেছিল সেগুলোই তোমাদেরকে দেখাছিলাম। দুটো ফাউন্ডেশন আছে। আসলে দিদি আর আমি দুজনেই মেকআপ করি না খুব একটা, কিন্তু আমার মেকআপ একদমই নেই। তার থেকে একটু বেশি হয়তো দিদি মেকআপ কিনে। তো দেখো এখানে পাউডার আছে, আর রেটিনল বলে, আমি এটাকে জানি না, ওটা ওর ডক্টর ওকে দিয়েছে। যেহেতু সেই তোমরা জানো হয়তো অনেকেই, সেই দুর্গাপূজার টাইমে আমি একটা ছোট্ট শর্টস বানিয়েছিলাম যে দিদির মুখে পিম্পল বেরিয়ে গেছে। তো তাই জন্য দেখো এখানে দিদিকে অনেকগুলো হচ্ছে অ্যাকনের জন্য বা দিদির স্কিন ভালো রাখার জন্য ডক্টর ওকে কিছু কিছু প্রোডাক্ট দিয়েছে মাখার জন্য। ওগুলোই ও ইউজ করে, না হলে কিছু ইউজ করে না। আর আমার থাকে কী কী আছে সেগুলো দেখায়। দেখো প্রথম থাকতায় আমি ওই চারকোলের ওই নোজ প্যাচেস যেগুলো আছে ওগুলো, তারপরে এখানে একটা পারফিউমস আছে। তারপরের থাকে আমার ছোটো ছোটো জুয়েলারি আছে। বেশি জুয়েলারি আমার নেই, কারণ আমার কানেরও আমি খুঁজে পাই না। যখন আমি ভাবি যে কানের পরবো, আর খুব কানের টানের খুবই কম। আর নিচের যে চুড়িগুলো দেখছো না, এগুলো কিন্তু আমার দিদির, আমার হাতে হয়ও না। আর এটা ছোট্ট আংটির বক্স। আর এখানে আমার ছোটো ছোটো যে কানেরগুলো থাকে সেগুলোই আমি রাখি এই কৌটাটার মধ্যে। তো দিয়ে দেখো এই চুড়িগুলো আমাকে অদিতি কিনে দিয়েছিল। তারপরের থাকটায় দেখো, তোমরা দেখো গাইস হেসো না, হ্যাঁ, আমার কাছে মেকআপ একদমই নেই। এটা আমার অনেক পুরনো, মানে অনেক পুরনো, হয়তো ক্লাস 8-এর এরকম। এটাও ক্লাস 8-এর ওরকম। কারণ তারপর থেকে আমার ব্রণ হওয়া স্টার্ট হয়েছিল, তাই জন্য আমি মেকআপ করা ছেড়েই দিয়েছিলাম। তাই জন্য মেকআপ প্রোডাক্ট আমার নেই। এটা একটা পাউডার। আর এখানে ছোটো ছোটো একটা তোমার নেল পলিশ তো আমার নেই বলতে গেলে। আর এখানে এই ছোট্টটাতে আরেকটা নেল পলিশ আছে, সরি। এই ছোট্ট বক্সটায় আমি এমনি কানের ছোটো ছোটো কানের ক্লিপ আর হার এগুলোই রাখি। আর এটা দেখো একটা কি আইশ্যাডো প্যালেট, এটা আমাকে তুলু দিদি দিয়েছিল। তো ওটাই, তাছাড়া আমার কোনো আইশ্যাডো প্যালেট নেইও। আর এখানে একটা প্রাইমার, এটা রিসেন্টলি আমি দুর্গাপূজার টাইমটাই কিনেছিলাম। আর হচ্ছে এটা একটা ব্লাশ। আর এটা 5 টাকার না কত টাকার কাজল, আমি জানি না, আমি কাজল অ্যাপ্লাই করি না, জাস্ট এমনি কেনা হয়ে পড়ে আছে। আর এটা হোয়াইট টোন পাউডার, এটা আমি ছোটোবেলায় খুব ইউজ করতাম, তাই জন্য রয়ে গেছে, এখন আর ইউজ করা হয় না। আর এখানে একটা কনসিলার, আর এখানে লিপস্টিক আর আইলাইনার আর মাস্কারা, এগুলোই আছে। তাছাড়া আমার কাছে গাইস আর কোনো মেকআপ প্রোডাক্ট পাবে না তোমরা। আর এগুলোকে মেকআপ প্রোডাক্ট হয়তো বলেও না, আমার ভাষায় বলে, আমি মেকআপ করতে মানে অতটা মানে করি না। আর এখানে দেখো ব্রণ হওয়ার জন্য ওই ক্রিম আছে, আর পন্ডস আছে, আর এটা একটা মার্সের লিপ টিন, আমার খুব ফেভারেট। আর কয়েকটা পারফিউমস, আর এই থাকটাতে থাকে ওই রেজার বাগেরা, ওগুলোই। আর দেখো এটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছিলাম একটা ফটো চেটানোর জন্য, বাট ইউজ করা হয়নি। তারপরে এই থাকগুলোতে তো আমার স্কিন কেয়ার এগুলোই থাকে। আসলে আমার স্কিন কেয়ার করতে বেশি ভালো লাগে গাইস, তাই জন্য আমি স্কিন কেয়ার বেশি কিনি। আর আর ডয়ারটাতে তো কিছুই থাকে না। তারপরে দেখো আমার চুলটার খুব বাজে অবস্থা, কারণ আমি জানি না, যখন আমি ছোটো ছিলাম আমার তখন অনেক চুল ছিল, মানে আমার চুলটা অনেক মোটা ছিল। তারপর আস্তে আস্তে আমার চুল ওটা স্টার্ট করলো, তারপরে আমার চুল মানে আমি টাকই হয়ে গেছি তারপরে গাইস। দিয়ে দিয়ে তেল মেখে স্নান করে নিলাম। এই প্রোডাক্টগুলো আমি আজকে ইউজ করেছি, তোমাদেরকেও দেখালাম। আর এই লোটাসের এই হোয়াইট গ্লোটা না খুব ভালো, এটা মাখলে তোমরা বুঝতে পারবে।
তারপরে দেখো ঠাকুরের এই মানে ফুলগুলো আমার খুব ভালো লেগেছে, ঠাকুরকে যেগুলো দেওয়া হয়েছে, তাই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আজকে দুপুরে মেনু হচ্ছে দেশি মুরগির ঝোল আর ভাত। দেখো আলু গরম থাকলে আমি এরকমভাবেই আলু তুলি, কিন্তু ভালো করে আজকে মাখিয়ে ভাত খেলাম, কারণ আজকের মানে মেনুটা জাস্ট অসাম ছিল। আর অনেক দিন পরে দেশি মুরগির ঝোল আমি খাচ্ছিলাম, মানে কি বলবো, জাস্ট দারুণই ছিল। তারপরে দেখো একটু ফল খেয়ে নিচ্ছিলাম, দিয়ে তো ঘুমিয়ে উঠে চা খেলাম। তারপরে হচ্ছে লেসও খাচ্ছিলাম, ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো এই লাইটটা না বাবা এনেছিল, আর এত দারুণ লাগছিল না ঠাকুরের ঘরটা। পাশের বাড়ির দিদা এখানে পোলাও আর আলুর দম পাঁপড় দিয়েছিল, আর রাতে তো মাংস ছিলই। তো এই ছিল আজকের ব্লগ, টাটা।